ক্লিপিং মার্কসের জন্য ফার্স্টে আমরা একটা ইমেজ নিব। ওকে, আচ্ছা, আর একটা কাজ করব, সবার আগে যেটা দরকার ইমেজ নয়, আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিলাম, এনি কাইন্ডস অফ ব্যাকগ্রাউন্ড কালার, আর সেটা যেটা হতে পারে। এরপরে আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, নিলাম এই রেক্ট্যাঙ্গুলার। ওকে, এখন এখানে একটা কালার সাপ্লিমেন্ট করলাম, এইটুকু তো পারবো নাকি এইটুকু সমস্যা কারণ? রেক্ট্যাঙ্গুলার, এরপর রেক্ট্যাঙ্গুলার পরে এইখানে রাখলাম, আর এই যে ইমেজটা উপরে রাখলাম, এর নিচে কি আছে আমার রেক্ট্যাঙ্গুলার। তার মানে কি রেক্ট্যাঙ্গুলার ভিতরে ইমেজ দেখা যাবে, যেমন ইমেজকে উপরে রাখতে হবে, রাখার পরে এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস। ওকে, এটাকে আমি যেখানে নিব, আমার এই যে রেক্ট্যাঙ্গুলার আমি সেখানে এই মার্কসিং দেখতে পাবো, দেখা যাচ্ছে। এরপরে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমি এফএক্স যেটা লেয়ার স্টাইল, ঠিক আছে, এখান থেকে আমি শ্যাডো স্ট্রোকটা দিতে পারি, স্ট্রোকের কালারটা একটু হোয়াইট দিব, হোয়াইট দিলে বোঝা যাবে। আসছে, আচ্ছা, দিলাম হোয়াইট। এরপরে স্ট্রোকটা হবে কর্নার, হচ্ছে কর্নার, স্ট্রোকটা হবে একটু বড়, বড় হচ্ছে। ওকে, এইটুকুই থাকুক, আর কিছু না করি। নাইস, দেন এই দুইটাকে গ্রুপে রাখবো। এইটাকে আমি কন্ট্রোল জে ইউজ করতে পারি, অথবা লেয়ার নিউ ভায়া কপি। হলো, এই ভায়া কপিটা করে ফেললাম। এর ভিতরে যে এইটা, এইটাকে আমি কি করব, এখান থেকে সরিয়ে নিয়ে আসবো, এই উপরে এইটাকে জাস্ট সরালে আমি আরেকটা পাচ্ছি। আমি এইটাকে শো ট্রান্সফর্ম দিয়ে রোটেশন করে দিলাম। ওকে, এরপরে চেক দিয়ে উঠিয়ে নিলাম। বোঝা যাচ্ছে কথাগুলো? ওকে, আমার এই দুটো হয়ে গেল। আবারও এটাকে কি করব, কপি, কন্ট্রোল জে, ভিতরে যাব, যে এখান থেকে এটাকে ধরবো, ধরে আমি এটাকে রাখবো, ছোট করলাম যতটুকু প্রয়োজন। আবার কন্ট্রোল জে, ভিতরে যাব, এইটাকে ধরবো, ধরে এই নিয়ে আসবো, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিলাম। আবার কন্ট্রোল জে, ভিতরে গেলাম একইভাবে, ঠিক আছে, এটাকে ধরে একটু উপরে ঘুরিয়ে দিব। হলো, ইচ্ছে যার যেমন ইচ্ছে, এটাকে আমি আরও অন্য সারিতে করতে পারি, এভাবে করতে পারি, ঠিক আছে। ধরার তো হবে শুধু রেক্টেঙ্গুলার, ইমেজ ধরা যাবে না, ভুলেও না, ইমেজ ধরলে ঝামেলা হয়ে যাবে, মনে থাকবে। আমি ভুল করে যদি ইমেজ ধরি তাহলে এটা ভুলই হয়ে যাবে। ওকে, এটাই ছিল আমাদের আজকে ক্লাসের টিউটোরিয়াল। আর ফাইনালি যেটা করব সেটা হচ্ছে আমি একটা এখান থেকে, এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মার্কসিং। এগুলো অনেক মজার, অনেক মজার মজার কাজ আছে এখানে, অনেক সুন্দর সুন্দর করে
কাজ করা যায়। আমি এখানে কালার কম্বিনেশন করতে পারবো, একটু নিয়ে আসলাম। ওকে, আর সবার নিচে এই যে ব্যাকগ্রাউন্ড আছে একটা লেয়ার নিয়ে এখানে যে কাজটা, সবার নিচে একটা লেয়ার নিয়ে এরকম করে আমরা ব্রাশিং করতেছি, জাস্ট ব্রাশ। আই হ্যাড করলে বুঝতে পারবো সবগুলো, বোঝা যাচ্ছে এখন? নাইস। এখানে আমরা কি করব, ব্লার ইউজ করব, গাউসন 2 ফিল্টার, এখান থেকে আমরা একটু রিপেল করে নিলাম, একটা ঢেউ ভাব থাকবে। ফাইনালি যখন গাছটা দেখবো অনেক ভালো লাগবে। আচ্ছা, এর সাথে আমি একটু লাইটিংটা করে নিই, রেন্ডার থেকে লাইট আছে, রেন্ডার লাইটিং ইফেক্ট। এখান থেকে আমি লাইট ইউজ করতে পারি, আর চাইলে লাইটটা যেখানে থাকবে সব জায়গায় ফ্ল্যাশ হবে। আমরা এখান থেকে সরাসরি ক্রসিং লাইট যেটাকে বলে, এখান থেকে ক্রসিং, এই ক্রসিং লাইট দিলাম। এখন এই লাইটটাকে ছোট বড় করা যাবে, এইভাবে ধরে ছোট হবে, যতটুকু প্রয়োজন ঘোরাতে পারতেছি, ছোট করতে পারতেছি, যার যতটুকু প্রয়োজন করে নিব। এই ছোট করে নিতেছি, চাপিয়ে নিব একটু, এটাকে ভিতরের দিকে নিচ্ছি। নাইস। এখান থেকে সব হয়ে গেলে, এটা হোয়াইট আছে, আমি যে কোনো কালার সাপ্লিমেন্ট করে নিতে পারি, যার যেমন ইচ্ছে সেরকম কালার করে নেব। তো হোয়াইটটাই ভালো হবে, আর ব্লু। ওকে, এই ওকে হয়ে গেছে। দেন আমার ইমেজগুলো নিয়ে আসবো এখন। এবার ফাইনালি আউটপুট দেখার জন্য রেডিয়াল ব্লার নামে বারবার আমরা ইউজ করি, অনেক চমৎকার একটা জিনিস। 100 অ্যামাউন্ট হয়ে গেল। উপরে চলে আসবো, আরেকটা নতুন লেয়ার, এর উপরে হবে মার্কস। এই লেয়ারের ভিতরে আমি করব কি, ব্ল্যাক কালারটাকে সাপ্লিমেন্ট করে নিব, আর এই লেয়ারে এসে আমি এখান থেকে ব্রাশটা ইউজ করব। ব্রাশটা এই নিলাম, ব্রাশের বড় করে নিলাম এইভাবে, আর একটু কম দিতে হবে, এটাকে 0, ঠিক আছে, 100 অপারসিটিকে একটু কম। অ্যান্ড ফাইনালি এইটাকে আর একটা কপি ধরে এখানে কপি করে উপরে নিয়ে যাব, সবার উপরে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এই যে ভিতরে চলে গেছে, এটাকে ভিতরে নেওয়া যাবে না, উপরে নিতে হবে, গ্রুপের উপরে আসছে। এটাকে আমরা এখান থেকে ওভারলি মাল্টিপ্লাই এগুলো করে দেখব, যেটা ভালো লাগে। ঠিক আছে, মাল্টিপ্লাই ভালো লাগছে, ওভারলিও ভালো লাগবে, অনেক সুন্দর হয়ে গেছে। এরকম করে আমি আমার স্মার্ট করতে পারি, আমার ডিজাইনটাকে আরও অনেক স্মার্ট করতে পারি। নাইস। অ্যান্ড ফাইনালি সবার উপরে আমি যে জিনিসটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে টেক্সট।
ফন্টটাকে একটু বড় করলাম, কালারটাকে হোয়াইট, অ্যান্ড স্টাইল থেকে ওকে। এখান থেকে পাবো স্টাইল, স্টাইলের ভিতরে পাবো ক্লিক করে ওয়েব, ওয়েবের ভিতর থেকে আমরা স্টিল ওয়েবটা ইউজ করব। এটাই হবে। ওকে, অ্যান্ড টুডে আওয়ার প্রজেক্ট